ভীমকুণ্ড দেখে আমরা রওনা দিলাম সীতাবিঞ্জির উদ্দেশ্যে। কথিত আছে এই সীতাবিঞ্জি যেখানে আমরা যাচ্ছি সেখানেই লবকুশের জন্ম হয়েছিল। আবার অনেকে বলেন যে মা সীতা লবকুশকে নিয়ে এই সীতাবিঞ্জিতে ছিলেন কিছুদিন। একটা বিশাল প্রকাণ্ড পাথর আপনারা দেখতে পাবেন সীতাবিঞ্জিতে। অসাধারণ রাস্তা, গুগল ম্যাপে দিয়ে দিলেই সরাসরি আপনারা সীতাবিঞ্জি পৌঁছে যাবেন। রাস্তার কন্ডিশন দেখুন, দুধারে বিশাল গাছ, জঙ্গলে ঘেরা, সবুজের বুক চিরে আমরা চলেছি সীতাবিঞ্জির উদ্দেশ্যে। খুব ভালো রাস্তা, কোথাও আপনাদের জার্নির এতটুকু কষ্ট অনুভূত হবে না। তবে বাইরে লোকজন কম, তারা বাংলা বা হিন্দি খুব একটা বোঝে না, তাই গুগল ম্যাপই এখানে ভরসা। তবে গুগল ম্যাপ খুব সুন্দর দিক নির্দেশ করে আপনাদের নিয়ে যাবে। আসুন আমরা এবার সীতাবিঞ্জি যাই। এই হলো সীতাবিঞ্জি। যেদিন আমরা গিয়েছিলাম সেদিনকে মা সীতার একটা পুজো চলছিল, প্রচুর ভিড় ছিল এবং মূল যে প্রবেশদ্বার, খুব সরু একটা জায়গা আপনাদের দেখাচ্ছি, এটা নিচটা। এই দেখুন, এই উপরে এইভাবে সিঁড়ি ভেঙে যাবার পর পাথরের পাশ বেয়ে গিয়ে এই দেখুন প্রচুর ভিড়। সেদিনকে মা সীতার পুজো চলছিল। ওই যে লাইনটা বসে রয়েছে, ওই লাইনটা সোজা ভিতরে যাবে। তো আমরা যেহেতু দর্শন করে ফিরে আসবো, পুজো দেবো না, তাই তাদেরই মধ্যে একজন বললেন যে পাশ দিয়ে চলে যেতে। আমরা হামাগুড়ি দিয়ে একটা পাথরের পাশ দিয়ে ভিতরে ঢুকলাম এবং এইখানে মা সীতার পুজো হচ্ছে। ওই দেখুন, মা সীতার পুজো হচ্ছে। এখানে আপনি দাঁড়াতে পারবেন না সোজা হয়ে, সোজা দাঁড়ালে মাথায় পাথরটা লাগবে। এরপর আমরা গেলাম ফ্রেস্কো পেন্টিং। সীতাবিঞ্জি থেকে একটু দূরেই, রাস্তাটা খুব একটা ভালো নয়, বেশিরভাগই কাদা মাটির। এই দেখুন, আপনি পুরোটা গাড়ি নিয়ে আসতেও পারবেন না, দূরে গাড়ি রাখতে হয়েছিল। এই সিঁড়ি বেয়ে আমরা যাব উপরে ফ্রেস্কো পেন্টিং দেখতে। বহু পুরাতন এই হলো মাথার উপরে আঁকা ফ্রেস্কো পেন্টিং। এই দেখুন, এটা হলো ফ্রেস্কো পেন্টিং। আসুন সমস্ত ফ্রেস্কো পেন্টিংগুলো আমরা দেখি। এই দেখুন, এই ফ্রেস্কো পেন্টিং দেখেই আমরা গুপ্ত যুগের শিবলিঙ্গ, প্রকৃতপক্ষে শিবলিঙ্গ নয়, শিবের মুখ, চতুর্মুখী শিব এবং গুপ্ত যুগের শিলালিপি দেখতে যাব। এটা সম্পূর্ণটা ফ্রেস্কো পেন্টিং। বেশিরভাগই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কয়েক হাজার বছর আগের, কিন্তু আস্তে আস্তে সংরক্ষণের অভাবেও বলতে পারেন, বা প্রাকৃতিক দুর্যোগ যেহেতু ঝড় বৃষ্টি লেগে রয়েছে, তার কারণেও এগুলো আস্তে আস্তে সবই ধ্বংসপ্রাপ্ত বা বিনাশপ্রাপ্ত হচ্ছে। এই গুহাটি ফ্রেস্কো পেন্টিং যেখানে আমরা দেখলাম তার একটু পরেই, পায়ে হেঁটে 1 মিনিটের মধ্যে, এই গুহাটির মধ্যেও কিছু লেখা পাথরের মধ্যে রয়েছে। ওখানকার স্থানীয় লোকেরা বললেন এগুলোর পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি। এই হলো সেই লেখা, এগুলোর পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি। কোথাও আবার ওঙ্কার আকারে কিছু লেখা রয়েছে, সেগুলো তারা মার্ক করে দিয়েছেন, একটু লাল রঙের সিঁদুর বা কিছু দিয়ে মার্ক করে দিয়েছেন। আসুন সেগুলো একটু ঘুরে দেখি, তারপর আমরা চতুর্মুখী শিব এবং গুপ্তযুগের প্রায় 2000 বছর আগেকার শিলালিপি দেখতে যাব। এই হলো সেই ওম। এটি হলো গুপ্তযুগের চতুর্মুখী শিবলিঙ্গ। শিবলিঙ্গ ঠিক নয়, শিবের মূর্তি বা মুখ। এটা চতুর্মুখী, 1800 বছর আগেকার। ওখানে একজন আছেন যিনি সরকারের লোক, তিনি এগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবেন। তারপরেই পাশে হেঁটেই আবার ওই 1 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম গুপ্তযুগের শিলালিপি দেখতে। এখানে এখনও শিলার উপরে লেখা রয়েছে। এগুলোও তিনি বললেন যে এখনও পর্যন্ত এগুলোরও পাঠোদ্ধার সম্ভব হয়নি। আসুন ঘুরে দেখি জায়গাটা, খুব সুন্দর। এই দেখুন সেই শিলালিপিগুলি।